আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের সন্ধানে, সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। যে এ হাসিব প্রশ্ন করেছেন, কোরআন পড়ার পর সাদাকাল্লাহুল আজিম পড়া এটা কি বিদআত নাকি সঠিক? ভাই হাসিব, আপনার প্রশ্নের উত্তরে বলবো, কোরআনে কারীম তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্দেশ করেছেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ কোরআন যখন তুমি পাঠ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবে বিতাড়িত শয়তান থেকে। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হবে কোরআন তেলাওয়াতের শুরুতে। আর সেই সাথে সূরা শুরু যদি হয় তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা নির্দেশনা পাই। তাহলে শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো আমরা কোরআন তেলাওয়াতের, এটা নির্দেশনা আমরা কোরআন এবং হাদিস থেকেই পাচ্ছি। কিন্তু কোরআনে কারীম তেলাওয়াতের শেষে কোনো কিছু পাঠ করতে হবে কিনা, বিশেষ কিছু সাদাকাল্লাহুল আযীম, ওয়াসদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম বা কোনো দোয়া কোরআন তেলাওয়াত শেষ করলে পড়তে হবে কিনা, এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে, কোরআন থেকে তো নয়, কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকেও কোনো নির্দেশনা পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম পড়তেন, অথবা সাহাবীদের অভ্যাস ছিল, অথবা তাবেঈদের অভ্যাস ছিল, এরকম কোনো কিছু পাওয়া যায় না। বিধায় কোরআনে কারীম তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম পড়তে হয়, যেমন শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, এমনটি যদি কেউ মনে করেন তাহলে সেক্ষেত্রে এটি বিদআত হবে। কারণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াটা সুন্নাহ, ওটা পড়াটা কোরআন সুন্নাহ কর্তৃক নির্দেশিত। কিন্তু কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম পড়ার ব্যাপারে যেহেতু কোনো নির্দেশ কোরআন সুন্নাহ পাওয়া যায় না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অভ্যাসও ছিল না এরকম কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলাটা, অতএব এটিকে কেউ কোরআন তেলাওয়াতের আদব অথবা কোরআন তেলাওয়াতের সুন্নাহ অথবা কোরআন তেলাওয়াত সংশ্লিষ্ট আমল, কোরআন তেলাওয়াত শেষ করলে এটা পড়তেই হয়, এরকমটি মনে করলে সেটি অবশ্যই বিদআত হবে। হ্যাঁ, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তেলাওয়াত করেছেন, কদাচিৎ হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেটার অর্থ তিনি বুঝেছেন, বা সে কথাগুলোর প্রতি তিনি ঈমান এনেছেন, সেজন্য বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সত্য বলেছেন। এরকম যদি আচমকা কেউ বলে, হঠাৎ কখনো কদাচিৎ কেউ বলেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে যদি কোরআন তেলাওয়াত পরবর্তী আমল, সুন্নাহ এই জাতীয় বা করণীয় মনে করা হয়, তাহলে সেক্ষেত্রে এটি পরিত্যাজ্য হবে। অনেকে বলে থাকেন, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এক জায়গায়, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম ইলা আখিরিল আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বলুন সাদাকাল্লাহ, অতএব আমরা সাদাকাল্লাহ সেজন্য বলি। এই যুক্তিটা সঠিক নয়, এজন্য যে এই আয়াতে বলা হয়নি যে কোরআন তেলাওয়াতের পরে বলবে সাদাকাল্লাহ। আমরা তো সবসময় বলি সাদাকাল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলতে হবে, এই আয়াতে যেহেতু এই নির্দেশ দেওয়া হয়নি, এবং এটি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবী তাবেঈদের যুগেও এই অভ্যাস ছিল না, বিধায় এটিকে কোরআন তেলাওয়াত পরবর্তী করণীয় আমল হিসাবে ধার্য করা সঠিক হবে না। তবে হ্যাঁ, আগেই বলেছি, মাঝে মধ্যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান প্রকাশ করে যদি বলে হ্যাঁ আল্লাহ যা বলেছেন চরম সত্য বলেছেন, তাহলে সেটা দোষের বিষয় না। বিধায় এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া সঠিক। আমাদের সমাজে কিন্তু আজকাল অনেকেই কোরআন তেলাওয়াত করলেই সাদাকাল্লাহুল আযীম পড়তেই হবে, এটাকে নিয়ম বানিয়ে নেয়। কেউ না পড়লে তাকে রীতিমতো স্মরণ করে দেওয়া হয় বা ভৎসনা করা হয়। তাহলে বোঝা গেল এটাকে আমরা জরুরি মনে করছি, বিধায় এটাকে আমরা কারেকশন করি, এটা সুন্নাহ নয়। আমরা কোরআন তেলাওয়াত করলে স্বাভাবিক কোরআন রেখে দিব, বাস। আর নির্দিষ্ট করে কোনো কিছু বলতে হবে না, পড়তে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান। কোরআন মাজিদ পড়লে শুধু আউযুবিল্লাহ বলতে হয়, শুরুতে সালামে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সালাম নেই দুনিয়াতে। এর পরেও কোরআন মাজিদ পড়লে আউযুবিল্লাহ, আর যদি সূরার প্রথমে হয় তাহলে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ, আর যদি সূরার প্রথমে না হয় তাহলে শুধু আউযুবিল্লাহ, বিসমিল্লাহ বলতে পাবে না। বিসমিল্লাহ হচ্ছে এক সূরা থেকে আর এক সূরার মধ্যে পার্থক্য করার জন্য, পৃথক করার জন্য। তাছাড়া বিসমিল্লাহ সব জায়গায় ব্যবহার হবে না। এই কোরআন মাজিদের নাম শরীফ লেখা আছে। আমি প্রায় 20 বছর থেকে বলছি এটা মিথ্যে, আর কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। কোনদিন যদি এর নাম শরীফ হয়ে যায় তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না। প্রমাণ যেদিন হয়ে যাবে যে শরীফও চলে। আমি বলছি কোরআন মাজিদের প্রায় 55টি নাম আছে, তার মধ্যে শরীফ নেই। কোরআন কারিম আছে, কোরআন মাজিদ আছে, কোরআন হাকিম আছে, ফুরকান আছে,
হুদা আছে, রহমত আছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আন্ধা কো আন্ধা পড়াতা হয়। এদেশের মাটিতে ধর্ম যারা প্রচার করছে তারা অনেকেই অন্ধ, যারা শুনছে তারাই অনেকে অন্ধ। আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, সেই জন্য কোরআন শরীফ চলে। আর আমি বলেছি কোরআন মাজিদ পড়া শেষ করলে, 2-1 আয়াত পড়ে শেষ করলে বলতে হবে সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুয়ার বইয়ে দেওয়া আছে, আবু দাউদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবরণ। পড়া শেষ করলে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এইখানে প্রায় 1 পৃষ্ঠা কাছাকাছি দোয়া হেডলাইনে দেওয়া আছে, দোয়াও খাতমে কোরআন, বাংলা ভাষা দেওয়া আছে। আমি আমার কিয়ামত পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত সময় দিয়েছি। আমি মরা পর্যন্ত আমার জীবনে যদি কোনোদিন এটা নবীর দোয়া প্রমাণ হয়ে যায়, তাহলে সেদিন থেকে আমি আর জাতির সামনে কথা বলবো না। আমি কোনো সাধারণ কথা বলিনি। আমার দৃঢ়তার অভাব নাই, আমার বিদ্যা কম, আমি চর্চা করি বেশি। আপনার বিদ্যা বেশি কিন্তু আপনি চর্চা করেন না। আপনিও চর্চা করলে আপনি এই দোয়া বলতেন না। যাকে আমরা মেনে চলি, যার নাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনেছেন কোনদিন? যার আমরা অনুসরণ করি তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ করতে 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। যেই ধর্মে 1 গ্লাস পানি কিছুই না, 1 গ্লাস পানি খেলে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি কোনো হুজুর দিয়ে চলে? সেই ধর্ম কি আর কোনো পীর দিয়ে চলে? সেই ধর্ম কি বুজুর্গানের দিন দিয়ে চলে? বলে এইসব কখনো নয়, এটা অসম্ভব হতে পারে না। স্বয়ং উমারের মতো মহামানব, যিনি রাস্তায় হাঁটলে শয়তান তার রাস্তা দিয়ে হাঁটতে পারত না। উমার ভিন্ন পদার্থের তৈরি আর শয়তান ভিন্ন পদার্থের তৈরি। উমারের জন্য শয়তানের গায়ে একটা থাপ্পড় মারা অসম্ভব, এটা হতে পারে না। উমার শয়তানের গায়ে একটা থাপ্পড় মারতে পারবেন না, কেননা দুইজন 2 পদার্থের তৈরি। উমারের ইমানি ক্ষমতা এত বেশি, উমারের ইমানি ক্ষমতা এত বেশি যে শয়তান রাস্তা ছেড়ে দিত ইমানি ক্ষমতার বলে। উমার যদি কোনো কথা বলেন, সেই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আর আপনার পীর সাহেব যখন রাস্তায় হাঁটে, তখন শয়তান দূরে থাকা, সরে যাওয়া তো দূরের কথা, শয়তানই চালায়। একজন প্রশ্ন করেছেন যে কোরআন তেলাওয়াত শেষ করেই সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কিনা। না, দেখুন, সাদাকাল্লাহুল আযীম কথাটা সুন্দর, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম বা সালাফি বিদ্বানগণ এই ধরনের কথা বলেছেন, এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং কোরআন তেলাওয়াতের শেষে যে দোয়াটা পড়া উচিত আমাদেরকে, যেটা হাদিসে বর্ণিত হয়েছে, সেটাই আমাদের পড়া উচিত, এবং সেটা পড়লে নেকি হবে এবং ফজিলত অনেক বেশি। কিন্তু আমরা হাদিসে বর্ণিত দোয়াটা না পড়ে প্রচলিত তৈরি করা দোয়াটা আমরা পড়ি, সাদাকাল্লাহুল আযীম, এটা বলা উচিত না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি নাসাই আল কুবরার মধ্যে এসেছে, 10140 নম্বর হাদিস। নাসাইর আর একটা গ্রন্থ আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই গ্রন্থের 308 নম্বর হাদিস, সনদ সহিহ। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন সনদকে। সিলসিলা সহিহা 3164 নম্বর হাদিস। হাদিসে এত চমৎকার কথা বলা হয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন একদিন আল্লাহ রাসূলকে যে, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কত্তুন, কোন মজলিসে বসলেই, ওয়ালা তালা কুরআনান, বা কোরআন তেলাওয়াত করলে, ওয়ালা সাল্লা সালাতান ইল্লা খাতামা যালিকা বিকালিমাতিন, অথবা সালাত পড়ে
এই কথাটা গুলো বলে তিনি শেষ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাকা মা তাজলিসু মাজলিসান ওয়ালা তাতলু কুরআনান ওয়ালা তুসাল্লি সালাতান ইল্লা খাতামতা বিহা ওয়ালিল কালিমাত, আপনি মজলিসে বসলে, কোরআন তেলাওয়াত করলে, সালাত পড়লে এই কথাগুলো বলে শেষ করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম মান ক্বালা খায়রান খুতিমা লাহু তাবিউন আলা যালিকাল খায়রে। অর্থাৎ এই মজলিসগুলোতে বসে যদি ভালো কথা বলা হয়, ভালো কাজ করা হয়, তাহলে ওই ভালো কাজের উপরে মোহর মেরে এটা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। অন্য হাদিসে এসেছে যে এটা কিয়ামত পর্যন্ত নেকিটার কোনোদিন নষ্ট হবে না। ওমান ক্বালা শাররান কুন্না লাহু কাফারা, আর যদি এই বৈঠকে কোনো খারাপ কাজ হয়ে থাকে তাহলে এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কি চমৎকার ফজিলত! আপনি যে আমলটা করলেন কোরআন তেলাওয়াত, কি চমৎকার! সবচেয়ে ভালো আমল হলো কোরআন তেলাওয়াত। এ তেলাওয়াতটা যেন নেকিটা নষ্ট না হয়, আল্লাহর কাছে যেন মোহরাঙ্কিত করে যেন পৌঁছিয়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত নষ্ট না হয়, এটাকে আপনি চান না? যদি চাই তাহলে হাদিসে বর্ণিত দোয়া পড়তে হবে। আর যদি অসংলগ্ন খারাপ কিছু হয়ে থাকে, কোনো পাপ হয়ে থাকে মজলিসে বসলে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সেটা কি? সুবহানাকা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি দোয়াটা আবার পড়ছি। আরেকটা হাদিস আসছে, সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা অথবা বৈঠক শেষের দোয়া যেটা প্রসিদ্ধ আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এটাও পড়া যেতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নেকিটা দিয়েছেন, এই নেকিটা মোহর মেরে রেখে দিবেন, কিয়ামত পর্যন্ত সেই নেকিটা নষ্ট হবে না। অথবা আমরা কোরআন তেলাওয়াতের পরে এই দোয়াটাই বলবো, সাদাকাল্লাহুল আযীম বলার অভ্যাস ছেড়ে দিব। পাশাপাশি কোরআনের সাথে যে দোয়া ও খতমিল কোরআন নামে যে দোয়াগুলো যোগ করা হয়েছে, এই দোয়াগুলো বেদাতি দোয়া, এগুলো মানুষের তৈরি করা দোয়া। কোরআনের শেষে এই বাংলাদেশে যোগ করা হয়েছে, এটা অন্য দেশের কোরআনে যোগ করা হয়নি, এটা উচিত হয়নি যোগ করা। কোরআনের সাথে মানুষের তৈরি করা দোয়াগুলো যোগ করা উচিত নয়, এগুলো পড়াটা উচিত না। কোরআন যখন আপনি শেষ করবেন তেলাওয়াত করে, তখন আপনি এই দোয়া পড়বেন। পাশাপাশি নিজের ইচ্ছা মতো দোয়া করতে পারেন, যেটা সাহাবী থেকে বর্ণিত হয়েছে। সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কিনা এই মর্মে কড়া ফতোয়া দিয়েছেন আলেমগণ। ফতোয়া লাজনা আদ-দাইমার 4 নম্বর খণ্ডের 149 পৃষ্ঠায় জিজ্ঞেস করা হয়েছিল, মা হুকমু কওলি সাদাকাল্লাহুল আযীম বাদাল ফিরাগে মিন কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কিনা, এর হুকুম কি? জবাব দিচ্ছেন, কওলু সাদাকাল্লাহুল আযীম বাদাল ইনতিহা মিন কিরাআতিল কোরআন বিদআতুন, অর্থাৎ কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম বলাটা বিদআত। লিআন্নাহু লাম ইয়াফআলহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল খুলাফাউর রাশিদুন ওয়ালা সাইরুস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়ালা আইম্মাতুস সালাফি রাহিমাহুমুল্লাহু মা কাসরাতে কিরাআতিহিম লিল কোরআন ওয়া ইনায়াতিহিম ওয়া মারিফাতিহিম বিশানিহি। তারা উত্তর দিচ্ছেন যে এটা আল্লাহ রাসূল করেননি, খুলাফা রাশিদিন করেননি, কোনো সাহাবী করেননি, এবং সালাফি কোন আইম্মাতুস সালাফদের কোনো ইমামও করেননি। যদিও তারা বেশি কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনকে বেশি পরিচর্যা করেছেন এবং কোরআনকে তারা বেশি বুঝেছেন, অথচ তারা পড়েননি। আরো বিস্তারিত কথা এসেছে। এরপরে বলতে ফাকানা কওলু যালিকা ওয়া ইলতিজামুহু আকবাল কিরাআতে বিদআতুন মুহদাসাতুন قد ثبت عن النبي صلى الله عليه وسلم انه قال من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। অর্থাৎ এটা যে ব্যক্তি বলবে কোরআন তেলাওয়াতের পরে, অতএব এটা বলাটা বিদআত হবে, এটা নতুন আবিষ্কার হবে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, আমাদের শরীয়তে কেউ যদি এমন কিছু তৈরি করে যেটা আমাদের পক্ষ থেকে নির্দেশ নেই, সেটা বিদআত। অতএব আমরা এখান থেকে বিরত থাকি, সাদাকাল্লাহুল আযীম না বলি। হাদিসে বর্ণিত দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ।
আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন, নাম খতমু তিলাওয়াতিল কুরআন বিকৌলি সাদাকাল্লাহুল আযীম বিদআতুন। ফতোয়া নূরুল দারব এর মধ্যে তিনি বলছেন যে কুরআন তেলাওয়াতের পরে অনেক বিস্তারিত আলোচনা করেছেন, তার মধ্যে প্রথম কথাই বলেছেন যে সাদাকাল্লাহুল আযীম বলাটা বিদআত, এটা বলা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। সহিহ হাদিসের প্রতি আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের প্রতি অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঝোঁকে দিন এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আল্লাহকে জীবন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি। আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আসার। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং তার পক্ষ থেকে রহমত নাজিল করেন। আপনারা বেশি বেশি পরস্পরের জন্য দোয়া করবেন। মুসলিম উম্মাহকে যেন আল্লাহ হেফাজত করে, মুসলিম দেশ সমূহকে যেন আল্লাহ হেফাজত করেন এবং রহমতের আওতায় নিয়ে এসে তিনি যেন এই বর্তমান চলমান এই মহামারীকে আল্লাহ যেন উঠিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে এই আবেদন জানিয়ে আজকের মতো শেষ করছি। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। শেখ সালেহ ফজল হাফেজুল ইসবাতুল কালামে লিল্লাহি তাআলা, মহান আল্লাহর জন্য বাণীর বা কথার প্রমাণ যে আল্লাহ, আর কথা বলা আল্লাহর গুণ, আর আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। প্রথম আয়াত সূরা নিসার আয়াত নম্বর 87, ওয়া কওলুহু মানে ওয়া কওলুহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী, মহান আল্লাহর বাণী। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কথার দিক থেকে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কি আছে। আসদাকু ইসম তাফজিলের শেখা, যারা আরবি গ্রামার বোঝেন, মানে অধিক সত্যবাদী, অধিক সত্য, কথার দিক থেকে অধিক সত্যবাদী আল্লাহর চাইতে কি আছে। মানে আল্লাহ তাহলে কথা বলেছেন, আর আল্লাহর সৃষ্টি মানুষেরা কথা বলে, কিন্তু সবচাইতে সত্যবাদী কথা বলাই কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন। জি, আমরাও সত্য কথা বলি, কিন্তু সত্য কথা বললেও আমাদের সত্য কথা অনেক সময় ইচ্ছাকৃত মিথ্যা বলেন না, কিন্তু অনিচ্ছাকৃত তথ্যগত ভুলের কারণে কথাটি অবাস্তব মিথ্যা, সে আপনি ইচ্ছা করে মিথ্যা বলেননি হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন না ইচ্ছা করে সত্যের পরিপন্থী বলেন, না অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় মানুষের মতো, না, কখনো না। আল্লাহর সব কথা হচ্ছে কুল সাদাকাল্লাহ, আল্লাহ কুল, হে নবী বলো সাদাকাল্লাহ, আল্লাহ সত্য কথা বলেছেন। কিন্তু এর মানে এই নয় যে কোরআন শেষ করবেন তখন সাদাকাল্লাহুল আযীম বলবেন, বুঝা গেছে না? কুল সাদাকাল্লাহ ঈমানের প্রকাশের জন্য, আল্লাহর গুণগানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা ঘোষণার ক্ষেত্রে বলবেন সাদাকাল্লাহ। কথা প্রসঙ্গে আল্লাহর কথা দলিল হিসেবে পেশ করছেন না, বলছেন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য কথা বলেছেন। মান আসদাকু মিনাল্লাহি কিলা মান আসদাকু মিনাল্লাহি হাদিসা বলেন, কিন্তু বিশেষ একটি অবস্থায় আপনি বলবেন সাদাকাল্লাহুল আযীম, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কখনো, তার খোলাফা রাশিদিন বলেননি, তার কোন সাহাবী বলেননি, তাবেঈন থেকে কোনো প্রমাণ নেই, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ থেকে কোনো প্রমাণ নেই যে তারা কোরআন তেলাওয়াত করে যখন থেমেছেন তখন সাদাকাল্লাহুল আযীম বলেননি। তারা বলেছে, প্রমাণ দেখেন কোন ফিকার কিতাবে আছে, দেখেন যে কালা আবু হানিফা সাদাকাল্লাহুল আযীম কোরআন তেলাওয়াত করে। তাহলে যখন নাই, তারপরে কারি সাহেবদের, হাফেজদের বা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বিদআত, সুন্নাত পরিপন্থী। মনে রাখবেন, রাস্তা খুব সহজ, হটকারিতা না করে হয় প্রমাণ দেন আর না হলে বাদ দেন, সোজা কথা। যে ইবাদত, কোরআন তেলাওয়াত হচ্ছে ইবাদত, বরং এর বিপরীত প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তেলাওয়াত করেছেন সাহাবী, তেলাওয়াত করতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে শুনতে শুনতে যখন এই আয়াতে পৌঁছলেন সূরা নিসা, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাক্ষী করে আমাদের সম্পর্কে নিয়ে আসা হবে কিয়ামতের দিনে, এবং নিজের উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে যখন উম্মত অসৎ হবে, উম্মত যখন পাপী হবে, উম্মত যখন বিদাতি হবে, নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলেছে, তখন তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিতে হবে। উপায় নেই, সাক্ষী দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের অসংখ্য মানুষের বিরুদ্ধে। এই আলোচনাটি রয়েছে আয়াত। এই আলোচনা আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, অশ্রু প্রবাহিত হচ্ছে, কেঁদে ফেললেন। ফায়জা আইনাহু তাযরিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত, আর বললেন হাসবুকা, থেমে যাও তুমি, তোমার জন্য যথেষ্ট হয়েছে। হাসবুকা, এই জন্য আরব দেশে কোরআন তেলাওয়াত কাউকে করতে বলেছে। দেন কোরআন তেলাওয়াতের বা হিফজ কম্পিটিশনের অনুষ্ঠানগুলো হয় দেখবেন, যে আন্তর্জাতিক অনুষ্ঠান যদি আপনি লাইভ সরাসরি শোনেন আপনি টিভিতে অথবা রেডিওতে, এই বছর মাত্র কয়েকদিন আগে যে হচ্ছিল রেডিওতে, অন্তত গাড়িতে চললেই আমি সকালবেলা দেখি যে সকাল 9টা থেকে শুরু হয়ে যায় হারামে, তো শুনতে পাওয়া যায়। আমি কন্টিনিউ 2-3 দিন শুনেছি এরকম ওই সময়গুলোতে। তো দেখেন একটা ছেলে পড়ে যখন শেষ করলে একটা আয়াতকে পড়তে বলা হলো যে অমুক আয়াত ইকরা মিন কাউলিল্লাহি তাআলা, অমুক আয়াত থেকে পড়ো, আর তারপর 2-4-10টা আয়াত যখন পড়লো বলে হাসবুক, কি বলে হাসবুক মানে তোমার জন্য যথেষ্ট, কাফিক, হাসবুক মানে কাফিক, তোমার জন্য যথেষ্ট হয়েছে, বাস থামো। ওর মানে হচ্ছে থেমে যাও না। শ্রোতা বললেন সাদাকাল্লাহুল আযীম, না কারি সাহেব বলছেন যে সাদাকাল্লাহুল আযীম। জি, এই বিদআতটি মিশরি কারীদের বিদআত, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কারি হাফেজদের বিদআত। দেখেন আরব দেশের হেজাজের অথবা সৌদি আরবের যে কোনো এলাকার কারি বা হারামাইন শরীফের আইম্মায়ে কেরাম যারা সবচেয়ে বড় কারি পৃথিবীর মধ্যে এখন, তাদের তেলাওয়াতের শেষখানে তাদের আওয়াজে সাদাকাল্লাহুল আযীম নেই। আরেকটি খেয়ানত আছে, রেডিওতে প্রচার হচ্ছে বা টিভিতে, যখন কারি সাহেবের তেলাওয়াত যখন শেখসুদাইসের তেলাওয়াত হতে শেষ হলো, শেষখানে যে প্রচার করছে না সে কি বললো, শেষখানে থামে সাদাকাল্লাহুল আযীমটা অ্যাড করে দিল, করে মাঝে মধ্যে। তো অনেকে আওয়াজ হয়তো বুঝে, অনেকে আর বুঝে না, আমার দেখুন শেখ বলেন অথবা শেখ আইয়ুব পড়েন সাদাকাল্লাহুল আযীম, ওখানে তার আওয়াজে লাগিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আসল বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সহিহ শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন তাদের এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আর যারা পারেন না তাদের উচিত যত তাড়াতাড়ি সেটা শিখে নেওয়া, শুদ্ধ করে। সুপ্রিয় দর্শক, কোরআন শরীফ তেলাওয়াতের আগে কি বলতে হয় এবং পরে কি বলতে হয় এবং হাদিসে কি আছে এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 98 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশ্রয় চাইবেন। অতএব আমরা কোরআন শরীফ তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব। তারপর হাদিসের মধ্যে আছে যে কোনো কাজ শুরু করার আগে যদি বিসমিল্লাহ না পড়া হয় তাহলে সেটা বরকতহীন হয়। অতএব কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতে সূরা হোক, কোনো আয়াত হোক, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ব। এবার আসি দ্বিতীয় কথায়, কোরআন শরীফ তেলাওয়াত শেষ হলে এক সূরা পড়েন বা এক আয়াত পড়েন বা বেশি সূরা পড়েন, বেশি আয়াত পড়েন, তখন কি পড়বেন? অনেককে শোনা যায় সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম পড়তে, আবার অনেকে একটু বাড়িয়ে পড়ে। অথচ সুপ্রিয় দর্শক, এটা কোনো হাদিসে নেই এবং কোনো সাহাবায়ে কেরাম করেননি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীমের অর্থ হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন। এই বাক্যটি শুদ্ধ এবং সঠিক, কিন্তু কোনো সাহাবী করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তাহলে রাসূল কি করছেন সেটা আমরা জানি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত শেষ করতেন, ওযু শেষ করতেন, কোনো বৈঠক শেষ করতেন, তখন তিনি এই বাক্যগুলি পড়তেন। সেটা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অতএব আমরা কোরআন শরীফ তেলাওয়াতের শেষে আমরা এই বাক্যগুলি পড়ব, অন্য কোনোগুলি নয়। হ্যাঁ, কেউ যদি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম পড়ে সেটা গুনাহ হবে না, পাপ হবে না, তবে রাসূল যেটা করছেন সেটা হবে না, এর বিপরীত অন্যটা হবে, কিন্তু গুনাহ হবে না, কারণ বাক্যটা সঠিক। আসুন আমরা সত্য জানি, সঠিক আমল করি। আমিন। আসসালামু আলাইকুম।
এখানে আহলে হাদিস শায়েখের নাম এসেছে, আমি তার নাম বলবো না, কারণ তাকে চিনে বাংলাদেশে 3% মানুষ, আর আমি নাম বললে তো 50% চিনে যাবে, তো তার প্রচার করার দরকার কি আমার? সে বলছে কোরআন কারীমের আয়াতের শেষে সাদাকাল্লাহ বলা বেদাত। সঠিক উত্তর শায়েখের কাছে জানতে চাই। না, কোরআন কারীমের শেষে সাদাকাল্লাহ বলা বেদাত নয়, বরং সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম এটা বলা মুস্তাহাব। মুস্তাহাব দুইভাবে প্রমাণিত হয়। ইন্নাল ইস্তিহবাবা তারাতান ইয়াকুনু বিন-নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল-কিয়াস। মুস্তাহাব কখনো নাস দিয়ে প্রমাণিত হয়, কখনো কিয়াস দিয়ে প্রমাণিত হয়। আবার কিয়াসের মধ্যে আরেকটা কথা আছে যে কুল্লু আমরিন মা ইস্তাহাব্বাহুল উলামা মিন আহলি সুন্নাহ ওয়াল জামাআ ফাহুয়া মুস্তাহাব। প্রত্যেক সেই আমল যেটার পক্ষে নস নাই কিন্তু সকল আলেম পছন্দ করে গ্রহণ করছেন, ওটা মুস্তাহাব। এখন তাওয়ারুফান যুগের পর যুগ আমরা দেখতেছি সবাই তাওয়াফের পর বলে সাদাকাল্লাহুল আযীম, এটা বেদাত হবে, এটা মুস্তাহাব। আসলে এদের ভিতরেই সব বেদাত, এদের ভিতরে কি সব বেদাত, বুঝলেন? এটা একটা উদাহরণ আমি এইভাবে দিই যে রাজা ডাকছে তার এক মন্ত্রীকে, বুঝলেন, ফুল বাগানে। কোথায়? ফুল বাগান। একদিকে ফুল, ফুলের ঘ্রাণ, আরেকদিকে বাহুর চন্দরকার জ্বালানো হচ্ছে গ্রাম, আবার খস একটা দামি গাছ, এটা বাতাসে নড়লেই গ্রাম বের হয়। সুবহানাল্লাহ। এত সুন্দর বাগানে রাজা বসে আছে, মন্ত্রীকে ডাকছে। তো মন্ত্রী ছিল আবার শুটকি প্রেমিক, খুব শুটকি খাইত। তো যে শুটকি এক পটলা কিনছে, এটা সবই ফুল বাগানে ঢুকছে। তো রাজার সামনে বসে কয়ে, যাবো না, খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর, একটু গন্ধ গন্ধ আসতেছে। তো রাজা বললেন, আমার বাগানে তো গন্ধ থাকার কথা না, তো তোমার পটলায় কি? স্যার যাবো না, ওই শুটকি যে কিনছি এটার বাড়ি রাখতে পারি, নিয়েই আসছি। শুটকিওয়ালা শুটকির পোটলা থেকে গন্ধ ছড়ায়। আহলে হাদিসদের ভিতরেই বেদাত, এজন্য সব ভালো কাছে বেদাত খোঁজে। বেদাত তোদের মধ্যে, বেদাতের পোটলা তো সাথে, এজন্য সব ভালো কাছে বেদাতের গন্ধ খুঁজে। ও বেদাতের পোটলাটা সরাও, তাইলে আর ভালো কাজে বেদাত খুঁজে পাবা না। ইমাম সাহেব যখন জোহর পড়ান তখন সাউন্ড বক্সে তার কেরাত শোনা যায় না, শোনা গেলেই যে নামাজ নষ্ট হবে, সিররি নামাজ, কথাটা এমন না। হ্যাঁ, একটা হচ্ছে ইসমা বিনাফসিক, নিজে নিজে শোনো, এটা শুনতে গেলে তো আপনার কেন আওয়াজ আসে, অতটুকু আওয়াজ সাউন্ড বক্সে একটু যদি ছড়ায় তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। কেরাত বিল জাহার যেটা, ওইটা হলে নামাজ নষ্ট হবে। সম্মানিত দিনী ভাই, জানতেছিলেন যে কোরআন তেলাওয়াত করার আগে কি পড়তে হয় এবং কোরআন তেলাওয়াত শেষ করার পর কি পড়তে হয়। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোরআন যখন শুরু করবেন তখন আউযু বিল্লাহ দিয়ে শুরু করবেন। এ বিষয়ে সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আপনি কোরআন পড়বেন তখন আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন। তাইলে আউযু বিল্লাহ পড়ার নির্দেশ আছে কোরআন শুরু করার আগে। যদিও আমরা কোরআন তেলাওয়াতের আগে বিসমিল্লাহ পড়ি এবং দুরূদ পড়ি, এটা পড়া যেতে পারে, তবে মূল কোরআন শুরু হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের মাধ্যমে। যদি সূরা শুরু থেকে পড়েন তাহলে বিসমিল্লাহ পড়বেন, আর যদি সূরার মাঝখান থেকে পড়েন তাহলে শুধু আউযু বিল্লাহ পড়ে শুরু করবেন, তখন আর বিসমিল্লাহ পড়া সুন্নাত না। আর কোরআন যখন আপনি শেষ করবেন, তেলাওয়াত শেষ করবেন, তখন অনেকে সাদাকাল্লাহুল আযীম পড়ার অভ্যাস করছেন, এটা আসলে ঠিক না। এটাকে সুন্নত মনে করলে বেদাত হয়ে যাবে, কারণ এটা কোনো রাসূলের থেকে প্রমাণিত না। সাহাবায়ে কেরাম এমনটা করতেন না, কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম পড়তেন না। পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যেটা সুন্নত, সেটা এটা এই সুন্নতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুপ্রমাণিত হওয়ার পরেও মানুষ এটাকে ছাড়ে দিচ্ছে, এটা সুন্নতে মাহজুরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সেই সুন্নতকে ছাড়ে দেওয়ার কারণে বেদাত ঢুকে গেছে সাদাকাল্লাহুল আযীম। সেই প্রকৃত সুন্নত কি?
সেটা অনেক হাদিসের কিতাবের মধ্যে আছে, যেটা সুনান ইমাম নাসাই সুনানে কুবরার মধ্যে উল্লেখ করছেন এবং তবরানি ফি আদ-দুআর মধ্যে উল্লেখ করছেন এবং নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি উনার সিলসিলাতুস সহিহা এর মধ্যে উল্লেখ করছেন। হাদিসটি হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কাত্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মসজিদের মধ্যে বসতেন, ওয়ালা তালা কুরআনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন তেলাওয়াত করতেন, ওয়ালা সাল্লা সালাতান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় সালাত শেষ করতেন তবে একমাত্র পড়তেন ইল্লা খাতামা যালিকা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করতেন, কোরআন তেলাওয়াত শেষ করতেন, সালাত শেষ করতেন, তখন এই দোয়াটা অবশ্যই পড়তেন, ইল্লা খাতামা যালিকা বিকালিমাতিন, এই কালিমাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়তেন। ক্বালাত ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আরাকা মা তাজলিসু মাজলিসান ওয়ালা তাতলু কুরআনান ওয়ালা তুসাল্লি সালাতান ইল্লা খাতামতা বিহাউলাইল কালিমাত, ক্বালা নাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া, এই কালিমাগুলো পড়া দেখে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখি যখনই আপনি মাজলিস শেষ করেন, যখনই কোরআন তেলাওয়াত শেষ করেন, যখনই সালাত শেষ করেন, তবে আপনি এই কালিমাগুলো পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি এগুলো পড়ি। মান ক্বালা খায়রান খুতিমা লাহু তাবাউন আলা যালিকাল খায়র, যে ব্যক্তি কোন মাজলিস শেষে এই দোয়াটা পড়বে আর মাজলিসটা যদি নাকি ভালো হয়ে থাকে, তাহলে এর যে সওয়াব হয়েছে এর উপরে কি লাগবে, মোহর লাগবে, সব নষ্ট হবে না। ওমান ক্বালা শাররান কুনা লাহু কাফারা, যদি নাকি মাজলিসের মধ্যে কোনো উল্টাপাল্টা কথা হয়ে থাকে, তাহলে এই কালিমাগুলা তার উল্টাপাল্টা কালিমার জন্য কি হয়ে যাবে, কাফারা হয়ে যাবে, খারাপ কথাবার্তার জন্য কাফারা হয়ে যাবে, অর্থাৎ গুনাহ মাফ হবে। সেই কালিমাগুলো কি, সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিভিন্ন শব্দ আছে, এখানে এই শব্দটা হচ্ছে সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, বা আমরা ওই হাদিসটাও পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাই এই সহিহ হাদিস দ্বারা সুপ্রমাণিত হলো কোরআন শেষ হবে সাদাকাল্লাহুল আযীমের মাধ্যমে নয়, বরং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এগুলোর মাধ্যমে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেদাত বর্জন করে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আ'লামু বিশ-শাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব, তা হচ্ছে যে কুরআনুল কারীম তেলাওয়াত শেষে আমরা কি বলবো, কি বলা উচিত। সম্মানিত বন্ধুগণ, আমরা সাধারণত জানি যে কুরআনুল কারীম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলতে হয়। আমরা অনেককেই বলতে শুনি সাদাকাল্লাহুল আযীম, আবার কেউ কেউ কুরআনুল কারীম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলাকে আবশ্যক মনে করে। তারা মনে করে যদি কেউ কুরআনুল কারীম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম না বলে তাহলে তার গুনাহ হবে। সম্মানিত বন্ধুগণ, কুরআনুল কারীম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বা সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, এর প্রেক্ষিতে কোনো কোরআনের আয়াত বা কোনো হাদিস পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলেছেন, বা সাহাবায়ে কেরাম কুরআনুল কারীম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলেছেন, এরকম কোনো হাদিস উল্লেখ হয়নি। তাই কুরআনুল কারীম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলাকে জরুরি মনে করলে বিদআত হবে। অর্থাৎ আপনি যদি সাদাকাল্লাহুল আযীম এমনিতেই বলেন, এতে কোনো সমস্যা নেই। যদি বলাটাকে জরুরি মনে করেন যে কুরআনুল কারীম তেলাওয়াত শেষে তা বলতেই হবে, তাহলে এটা বিদআতে পরিণত হবে। কারণ কুরআনুল কারীমে এরকম কোনো আমলের কথা উল্লেখ হয়নি। তাই প্রিয় বন্ধুগণ, কুরআনুল কারীম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলতেই হবে, এরকম মনে করা থেকে বিরত থাকি। এবং আমরা যদি পারি কুরআনুল কারীম তেলাওয়াত শেষে একটু কয়েক মর্তবা
দরুদ শরীফ পড়ে ইস্তিগফার পড়ে মোনাজাত করে নেব। কারণ কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত। আপনি সর্বোত্তম ইবাদত করলেন কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে। আপনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন, আপনি আল্লাহ তাআলার স্মরণ করলেন, জিকির করলেন। তো তারপরে যদি আপনি মোনাজাত করেন একটু, তাহলে আল্লাহ তাআলা আপনার মোনাজাত হয়তো কবুল করে নেবেন। মোনাজাত আমাদের দোয়া ওই সময়ে কবুল হওয়ার চান্স অনেকখানি বেড়ে যায়। তাই আমরা পারলে কয়েক মরতবা দরুদ শরীফ পড়ে নেব, ইস্তিগফার পড়ে নেব এবং পারলে একটু মোনাজাত করে নেব। তো সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও এই সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে। পবিত্র কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আযীম বলা কি বিদআত হবে কিনা? বিদআত মানে কি? বেদাত কাকে বলে? এই প্রশ্নের উত্তর আপনাদের থেকে আজকে চাই। এই সুন্নানের পরীক্ষা, অন্তত এই পরীক্ষাটা দেওয়া লাগবে। বেদাত কাকে বলে? জি হ্যাঁ, পড়েন নাকি? বেদাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা করেননি, সেটাকে দ্বীন বা সওয়াবের উৎস কর্ম মনে করা। রাসূলুল্লাহ করেননি, কোনো হাদিসে নেই করেননি, কাজেই বেদাত। এটা বেদাত বোঝে না। তাহলে তো রাসূলুল্লাহ করেননি এরকম হাজার কাজ আমরা করছি না? সাদাকাল্লাহুল আযীম কথাটা কোনো খারাপ কথা না। কোরআন শরীফেও আছে কুল সাদাকাল্লাহ, এই কথা বললেই গুনাহ হবে এরকম কিছু না। তবে কোরআন তিলাওয়াতের একটা সুন্নত আছে নাকি বলুন? সবকিছুর যেমন সুন্নত, কোরআন তেলাওয়াতের সুন্নত আছে না? রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন না? কোরআন তেলাওয়াত শেষ হতো না? সাহাবীরা তেলাওয়াত শেষ করতেন না? কোরআনে তেলাওয়াতের ক্ষেত্রে কোথাও কোনো সাহাবী থেকে পাওয়া যায় না যে তারা শেষে সাদাকাল্লাহুল আযীম বলতেন। কাজেই কেউ যদি কোরআন তেলাওয়াতের আবেগে, কোরআনের অর্থ বুঝে, আল্লাহর কথার সত্যতা বুঝে সাদাকাল্লাহ, এটা খুব ভালো কথা, এটা ইবাদত। কেউ না বুঝেও দু একবার সাদাকাল্লাহ বলেছে, এটা ফি জাতিহি বিদআত না। তবে এটা তারবিশ করা, এটা না মানে কোরআন পড়ে দাঁড়িয়ে গেলাম, সবাই বসে আছে, পড়া বোধহয় শেষ হয়নি, এই কখন শেষ হবে, সাদাকাল্লাহ বললে বুঝলো শেষ হলো। এই যে হালতটা আমাদের, এইটা আসলে বেদাতের ভিতরে চলে যাচ্ছে। কারণ কোরআন তেলাওয়াতের সাথে সাদাকাল্লাহ বলা এই ইবাদতের সাথে সম্পর্কিত না। এই জন্য আমাদের এই রেওয়াজ তারবিশটা বন্ধ করা উচিত। এটাকে তারবিশ করা, এটাকে কোরআন তেলাওয়াতের আদবের অংশ মনে করা, এটাকে দ্বীন কোরআন তেলাওয়াত নামক ইবাদতের অংশ মনে করা, এইটা হলো বেদাত। বেদাত মূলত মনে করার গুনাহ, অর্থাৎ এতেকাদি গুনাহ। কর্মের চেয়ে এখানে এতেকাদের অংশ বেশি। তাহলে সাদাকাল্লাহুল আযীম বলা, দু একবার বলে ফেলেছে, অথবা কোরআনের অর্থ বুঝে ইমানের কারণে বলেছে, এটা ঠিক আছে। কিন্তু সাদাকাল্লাহুল আযীমকে কোরআন শেষ করার আদব মনে করা, এটা বলা, ইলতিজাম করা, এটা এক পর্যায়ে বেদাতে চলে যায়। এটা তরক করা আমাদের উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি হলো যে কোরআন তেলাওয়াত করার পর সাদাকাল্লাহুল আযীম বলা সুন্নত থেকে সাব্যস্ত নয়, তাই এটা করা যাবে না, কিন্তু এর পরিবর্তে কি কোনো দোয়া আছে? প্রশ্নটি খুব সুন্দর। এই প্রশ্নটির উত্তর হলো জি। এই স্থানে সাদাকাল্লাহুল আযীম না বলে যে দোয়াটি বলতে হবে, সেই দোয়াটি হচ্ছে এই যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এর সপক্ষে দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কাত্তু, আল্লাহর রাসূল যখনই কোন মসজিদে বসতেন, ওয়ালা তালা কোরআনান, কিংবা কখনো কোরআন তেলাওয়াত করতেন, ওয়ালা সাল্লা সালাতান, কিংবা কখনো কোনো নামাজ আদায় করতেন, ইল্লা খাতামা যালিকা বিকালিমাতিন, তাহলে তিনি এরকম কাজগুলিকে কিছু বাক্য দ্বারা শেষ করতেন। ক্বালাত ফাকুলতু, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ,
আরাকা মা তাজলিসু মাজলিসান ওয়ালা তাতলু কুরআনান ওয়ালা তুসাল্লি সালাতান ইল্লা খাতামতা বিহাউলাইল কালিমাত। আল্লাহ রাসূল, আপনি যখনই কোনো মজলিসে বসেন, কোরআন তেলাওয়াত শেষ করেন, কোরআন তেলাওয়াত করেন কিংবা নামাজ আদায় করেন, তাহলে এই বাক্যগুলি বলেন, কি ব্যাপার? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, মান ক্বালা খায়রান খুতিমা লাহু তাবাউন আলা যালিকাল খায়র। যে ব্যক্তি ভালো বলে, ভালো কিছু বলে, তাহলে তার জন্য ভালোর মোহর লাগিয়ে দেওয়া হয় এর মাধ্যমে। ওয়ামান ক্বালা শাররান কুন্নাকা লাহু কাফারা। আর যদি কেউ মন্দ কিছু বলে, তাহলে এই বাক্যগুলি তার জন্য কাফারা স্বরূপ হয়। আর সেই বাক্যগুলি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিসটিকে ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং ইমাম নাসাই রাহিমাহুল্লাহ যেই বাব বা অনুচ্ছেদ নিয়ে এসেছেন এই ব্যাপারে, সেটা হচ্ছে মা তুখতামু বিহি তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত যা দ্বারা শেষ করা হবে। হাদিসটিকে নাসাই সহ তাবারানী বর্ণনা করেছেন সিলসিলা সহিহা। হাদিসটিকে সহিহ বলা হয়েছে ৭০ খণ্ড ৪৯৫ পৃষ্ঠা, এবং আরো বিভিন্ন উলামায়ে কেরাম কম করে হলে হাদিসটিকে হাসান অর্থাৎ গ্রহণীয় হাদিস মনে করেছেন। উল্লেখ্য যে আমরা এই দোয়াটি মজলিস খতম করার কাফারা স্বরূপ অনেকে জানি, পড়িও আমলও করি, কিন্তু এই দোয়াটি কোরআন তেলাওয়াত শেষ হলেও এই দোয়াটি পড়তে হয়, যেটা এই হাদিস দ্বারা স্পষ্টই বোঝা যায়। অনুরূপ নামাজ শেষ করার পর সেখান থেকে উঠলেও এই দোয়াটি পাঠ করা সুন্নাহ ও মুস্তাহাব। এমন একটি সুন্নাহ যেটি অনেকে হয়তো জানে না, তাই এর জীবিত করলে, এর প্রতি আমল করলে, তার দ্বারায় অন্যান্যরা আমল করলেও সে সওয়াব ও নেকি পাবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।